ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বেশ কিছু নদ নদীর পানি বেড়েছে। এতে বেশ কয়েকটি জেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। অনেক স্থানে নদী ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর এবং রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 3 দিনের মধ্যে নদ নদীর পানি কমবে। এছাড়া দেশের কোথাও বড় ধরনের বন্যার পূর্বাভাস এখন পর্যন্ত নেই। দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। পানি বৃদ্ধি পাওয়া এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার পরিস্থিতি বেশি খারাপ। ফেনীর দাগনভূঞা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক নদীর পানিতে বিলীন হয়েছে। এতে অন্তত 30,000 মানুষের চলাচলের একমাত্র সড়ক বন্ধ রয়েছে। সড়কটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এই এলাকার ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। দাগনভূঞা এবং সোনাগাজীর প্রধান সড়ক, এটা একমাত্র সড়ক। এই সড়কটা আসলে আস্তে আস্তে এটা বিলীন হয়ে যাচ্ছে। সরকার আসে, সরকার যায়, কিন্তু আমাদের এইটা সংস্কারের জন্য বাজেট হয়, কিন্তু টেকসই কাজ হয় না। যত দ্রুত সম্ভব এই রাস্তাটা সংস্কার করে মানুষের যাতায়াত ব্যবস্থা আবার পুনরায় ব্যবস্থা চালু করা হোক। যেহেতু 15 দিনের আলটিমেটাম আমরা দিয়েছি, ওনারা ব্যবস্থা না আনলে আমরা ফেনী মাঝদি মহাসড়ক অবরোধ করতে বাধ্য হব। সড়কটি সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। দাগনভূঞাতে নদীটির প্রোটেকশনের জন্য 30 কোটি টাকার মতো বরাদ্দ পাওয়া যাবে। সো এই কাজগুলো শুরু হলে দাগনভূঞার যতগুলো জায়গায় নদীর রিভার ব্যাংক প্রোটেকশনের দরকার আছে, ম্যাক্সিমাম জায়গাগুলো কভার হয়ে যাবে। এদিকে নওগাঁর নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আত্রাই নদীর পানি 2টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাস্তা ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় তলিয়ে গেছে ধান ও অন্যান্য ফসল। আগামী 3 দিনে সব নদ নদীর পানি কমে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আত্রাই রেলওয়ে ব্রিজে পয়েন্টে নওগাঁ জেলায় বিপদসীমার উপর 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় এই পয়েন্টে পানি হ্রাস পেয়েছে এবং আগামী 3 দিনেও পানি হ্রাস পেতে পারে এবং বিপদসীমার নিচে নেমে আসতে পারে। আপাতত দেশে বড় ধরনের বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 7 থেকে 10 দিন তাদের প্রধান নদীর অববাহিকাতে গুরুতর বন্যার ঝুঁকি দেখছি না। হেদায়েতুল্লাহ, সীমান্ত, দীপ্ত, বার্তা কক্ষ।